প্রাইমারি এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কিভাবে তুমি চিনবে? খুব সহজেই মনে রাখতে পারো যদি তুমি এই ট্রিক্সটা ফলো করো। অর্থাৎ যখন কোনো যৌগের ভিতরে ইংরেজি হাতের সি অক্ষর থাকবে, আমি কথাটা বলতেছি কি আবার, এখানে সি মানে কার্বন বোঝাচ্ছে না, আমি বলতেছি যখন কোনো যৌগের ভিতরে ইংরেজি হাতের সি অক্ষর থাকবে তখন ওই যৌগগুলোকে তুমি কি বলবা? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এটা তোমার মনে রাখার জন্য সহজ উপায়। অর্থাৎ যদি ইংরেজি হাতের সি অক্ষর থাকে তবে তারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন সোডিয়াম কার্বনেট, যেমন অক্সালিক অ্যাসিড। দেখো এখানে যৌগগুলোর ভিতরে মানে সি অক্ষর বিদ্যমান আছে বিধায় এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। বাট যদি সি অক্ষর না থাকতো তারা সবাই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, দেখো KMnO4, এটা হচ্ছে একটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ইংরেজি হাতের সি অক্ষর থাকলেও এটা হতো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। শুধু এখানে একটি ব্যতিক্রম বিষয় আছে। ব্যতিক্রম বিষয়টা দেখো একটু, শুধু HCl। আমার দিকে খেয়াল করো, HCl এ ইংরেজি হাতের সি অক্ষর আছে, তারপরও HCl প্রাইমারি নয়, এটা হচ্ছে সেকেন্ডারি। তার মানে আমরা সহজে মনে রাখতে পারবো যখন কোনো যৌগ, আমাদের অপশনের যে যৌগগুলো থাকবে ওগুলোর ভিতরে যদি ইংরেজি হাতে সি অক্ষর থাকে তাহলে ওইটা হচ্ছে প্রাইমারি, আর যদি ইংরেজি হাতে সি অক্ষর না থাকে তখন এটা হচ্ছে সেকেন্ডারি। বাট শুধুমাত্র HCl এর ভিতরে সি থাকাকালীন তারপরও সে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না হয়ে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হয়। এটা হচ্ছে মনে রাখার জন্য একটি সহজ উপায়।